আপনার একটু সামর্থ্য আছে, আপনি কুরবানি করেন না, গরিবকে একটু খাওয়ার ব্যবস্থা করে দেন না। নবীদের কাছে তার নিজ সন্তানের জীবন চেয়েছেন, আপনাকে আল্লাহ বলেন নাই যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো, তুমি তোমার নিজের জীবনকে কুরবানি করো। আল্লাহ বলেছেন তুমি একটা বাহিমাতুল আনআম, তুমি একটা পশু কুরবানি করো, একটা পশু কেবল কুরবানি করো। যদি বলতো যে তুমি তোমার নিজের জীবন কুরবানি করো, যদি বলতো তুমি তোমার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করো, তাহলে আপনি বাবা কোথায় যেতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী 10 বছর মদিনায় অবস্থান করেছিলাম। আল্লাহর নবী বলছেন আমি 10 বছর মদিনায় অবস্থান থাকাকালীন কোন বছর আমি কুরবানি বাদ দেই নাই, আমি প্রতি 10 বছরেই কুরবানি করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল বলছেন যদি কুরবানির গুরুত্ব নাই থাকতো আল্লাহর নবী কি 10 বছর টানা কুরবানি করতেন? করতেন না। অবশ্যই কুরবানির ফজিলত বা গুরুত্ব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদহি। আল্লাহর রাসূল 10 বছর মদিনায় অবস্থান করেছেন এবং প্রতি বছরই কুরবানি করেছেন। এজন্য আমরা কেউ মনে করব না যে কুরবানি আসছে পশু কুরবানি করতে হবে, এটা একটা জরিমানায় পড়ে গেলাম কেমন যেন। অনেকেই মনে করে থাকে না, কুরবানি করা আপনি জরিমানায় পড়েন নাই বা কুরবানি করা আপনার উপর জুলুম, এটা কখনো মনে করবেন না, এটা আল্লাহর বিধান। এর আগেও কয়েকজনকে আমি কুরবানির কথা বলতে গিয়ে বলেছিলাম যে আসলে আমরা পশু কুরবানি করি শুধুমাত্র, কিন্তু কুরবানির ফিলিংসটা আমরা আসলে বুঝি না, এর উপলব্ধি আমরা আসলে বুঝি না। আমরা আসলে এখানে পার্সেন্টেজ খোঁজার চেষ্টা করি বা আমরা এখানে জানার চেষ্টা করি যে কুরবানি কেন করব, এর লাভ কি, এর ফায়দা কি। লাভ দরকার নাই তো, কারণ বিধান কার? আল্লাহর বিধান। আল্লাহর বিধানের সাথে কি অর্থ সম্পদ গণনা করলে চলবে? চলবে বলেন? চলবে না। আল্লাহর বিধান। আমরা পশু কুরবানি করছি, কেন করছি, কার জন্য করছি, বিধানটা কার, আমরা এগুলো বোঝারও চেষ্টা করি না। বা এটা করলে আমার ফজিলত কি, আমি এখানে কি পাবো। অনেকে এভাবে কল্পনা জল্পনা করতে পারে। আমি তাদেরকে অনুরোধ করে বলবো এই কল্পনা আমাদের ভিতরে না রাখাই ভালো, কারণ কুরবানি করার কথা আল্লাহ বলেছেন, আমরা নিঃসন্দেহে কুরবানি করব। আল্লাহ তো আপনার কাছে আপনার সন্তানের জান চান নাই, আল্লাহ তো আপনার কাছে আপনার নিজের জীবন বা আপনার জীবনের বিনিময় চান নাই। আপনার কাছে কেবলমাত্র বাহিমাতুল আনআম, একটা চতুষ্পদ প্রাণী, একটা খাসি, একটা গরু বা আপনার সামর্থ্যের মধ্যে যে পশু আপনি কিনতে পারেন সেটাই চেয়েছেন। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোনো পশু চান নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার নিজ সন্তান কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালামকে চেয়েছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষার সম্মুখীন হয়ে তার নিজ সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে পড়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য বাবা আদেশ করেছেন আল্লাহ, আল্লাহ চেয়েছেন আমি কুরবানি করব। আমরা কি করি? কুরবানি করলে কি হবে, না করলে কি হবে, কেন করব, এভাবে আমরা বর্ণনা খোঁজার চেষ্টা করি, সংখ্যা হিসাব করি যে আমার কি টাকা আছে কিনা। আপনার একটু সামর্থ্য আছে, আপনি কুরবানি করেন না, গরিবকে একটু খাওয়ার ব্যবস্থা করে দেন না। নবীদের কাছে তার নিজ সন্তানের জীবন চেয়েছেন, আপনাকে আল্লাহ বলেন নাই যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো, তুমি তোমার নিজের জীবনকে কুরবানি করো। আল্লাহ বলেছেন তুমি একটা বাহিমাতুল আনআম, তুমি একটা পশু কুরবানি করো, একটা পশু কেবল কুরবানি করো। যদি বলতো যে তুমি তোমার নিজের জীবন কুরবানি করো, যদি বলতো তুমি তোমার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করো, তাহলে আপনি বাবা কোথায় যেতেন? কোথায় যেতেন আপনি বলেন? আমাদের বর্তমান সময়ে যেহেতু আল্লাহর এই বিধান নাই, যদি থাকতো তাহলে আমরা বলতে পারি আপনি আপনার সন্তানকে কুরবানি করতে যাবেন তো দূরের কথা, তার আগে আপনার সন্তান আপনাকে কুরবানি করে ফেলতো, আপনার সন্তান আপনাকে কুরবানি করে ফেলতো। তাই হচ্ছে আমাদের দেশে। দেখেন না আপনারা নিউজে যে অমুক সন্তান তার বাবা তার মাকে হত্যা পর্যন্ত করেছে। এই তো গত কয়েকদিন আগেই দেখলাম হত্যা করেছে এবং ফেসবুক লাইভে এসে বলছে সে তার বাবাকে হত্যা করেছে। তাহলে আপনি যদি কোনো সন্তানকে, আল্লাহর যদি বিধান থাকতো, এটা কথার কথা বলছি, যদি আপনি কুরবানি করতে যেতেন, দেখবেন আপনার সন্তানকে কুরবানি করার আগে সন্তান বলবে যে বাবা আসো আগে তোমার কল্লা আমি নামাই, ঠিক কিনা? তোমার কল্লা আমি নামাই। বাবা এই কথা দ্বারা আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ আপনার কাছে আপনার সন্তানের জীবন চান নাই, আপনার নিজের জীবন চান নাই। আল্লাহ কেবলমাত্র আপনার কাছ থেকে একটা পশু চেয়েছেন। আপনি যদি মনে করেন আমি পশু কুরবানি করব, কেন, এতে আল্লাহর ফায়দা কি, আল্লাহ সেটাও আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন। আপনি যে পশু কুরবানি করছেন, সূরা হাজ্জের 37 নম্বর আয়াতে বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন তুমি যে পশুটা কুরবানি করছো, তোমার পশুর রক্ত মাংস কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছাই না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমার দিলের খবর কেবলমাত্র আল্লাহর কাছে পৌঁছায়। তোমার দিল কি সাক্ষী দেয়, তোমার অন্তর কি বলে,
সেই দিলের সাক্ষ্য, তোমার অন্তরের ইচ্ছাটা কেবলমাত্র আল্লাহর কাছে পৌঁছায়। এই জন্যই তো কথা খুব ভালো করে বুঝেন। এই জন্যই তো আমি একটু আগে বললাম যে আপনি পশু কুরবানি করছেন, আপনার পশুর এক ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগে আপনার কুরবানি কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। আল্লাহ বলেন নাই যে তুমি পশু কুরবানি করো, এরপরে তুমি গোশত বিতরণ করো, গোশত রান্না করো, খাও, এরপরে কবুল হবে। বলছেনি কোনো হুজুর এ পর্যন্ত? বলে নাই। প্রত্যেক হুজুর এটাই বলছে যে পশু কুরবানি করবেন আপনি, রক্ত জমিনে পড়ার আগেই এই কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহ বলছেন আপনার কুরবানির পশুর রক্ত মাংস কোনো কিছুই আল্লাহ চান না, কোনো কিছুই চান না। আল্লাহ কেবলমাত্র আপনার ইচ্ছা, আপনার অন্তরের কি বলে, আল্লাহ আপনার উপর বিধান আরোপিত করলেন, সেই বিধানের ব্যাপারে আপনার দিল কি সাক্ষী দেয়, আপনি পশু কুরবানি করতে চান কিনা, বা আল্লাহ যে আদেশ করলেন সেই আদেশের ব্যাপারে আপনার আগ্রহটা কেমন, আল্লাহ শুধু এটাই দেখতে চান। আল্লাহ শুধু এটাই দেখতে চান, অন্য কিছু চান না তো, অন্য কিছুই চান না।